নবীর উম্মতের দল, ওই মায়ার নবী আমার আরব দেশের মধ্যে যখন ইমানের দাওয়াতটা দেয়, বেঈমান কাফের দল আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতো মেরেছে। জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর একটু অনুমতি দেন, বড় পাহাড় দিয়া ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিবরাইল এই তায়েববাসীকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়, বলো আমি আবার কার কাছে ইমানের দাওয়াতটা নিয়ে যাব? ও জিবরাইল, না না, আমি এমন বদদুয়া করব না যে বদদুয়ার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়। এই তায়েববাসী আমি নবীকে চিনি নাই। তায়েববাসী যদি আমাকে চিনত, আমার গায়ের মধ্যে পাথর মারতো না। এরে আল্লাহর বান্দা, ওই মক্কার জমিনের মধ্যে নবীকে কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানের মধ্যে আমার নবীর গায়ের মধ্যে পাথর মেরেছে। নবী হাঁটতেও পারে না, পাথরগুলো পড়তে পড়তে গায়ের থেকে রক্ত পড়ে পায়ের সঙ্গে জোতা মোবারক লেগে গেছে। এরে আল্লাহর বান্দা, আস্তে আস্তে করে রসুল ভর দিয়ে দিয়ে একটা পাথরের উপর বসে গেছে। আজও পর্যন্ত ওই তায়েফের জমিনের মধ্যে পাথরটা এখনো আছে। কত হাজী সাহেবগণ এখনো যখন হজ করার জন্য যায়, তায়েফের ময়দানে পাথরটা দেখার জন্য যায়। ওই পাথরের সঙ্গে যদি এখনো নাকটা লাগানো হয়, ওই পাথর থেকে এখনো মিশকো আম্মারের ঘ্রাণ বের হতে থাকে। এর নবীর উম্মতের দল, ওই মায়ের নবী তারপরও ডাক দিয়ে বলে, মক্কা বসে শুনো, কালিমাটা পড়ে নাও, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবা। আরবের বড় বড় নেতার দল বড় মুসিবতের মধ্যে পড়ে গেল, কারণ এই নবীর চেহারার দিকে যখন মানুষ তাকায়, দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মোহাম্মদ কি জানি জাদু জানে, আসলে আল্লাহ রসুল কোন জাদুবিদ্যার কোন পণ্ডিত না, বরং আল্লাহ রসুলের চেহারার মধ্যে এমন মায়া দান করেছেন, আরে এমন নূর দান করেছেন। আল্লাহর পয়গম্বর চেহারার দিকে যদি ঈমানটা আনার জন্য যদি একটা বার তাকাইতো, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ হেদায়েত নসিব করে দিত। এর নবীর আশিকির দল, ওই মায়ের নবী তার বড় এত নবীর গায়ের মধ্যে আক্রমণ করার পর আল্লাহ রসুল ইমানের দাওয়াত বন্ধ করে না। আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। ও ভাতিজা মুহাম্মদ, ইমানের দাওয়াতটা বন্ধ করে দাও। আল্লাহ রসুল বলে, চাচা যান না না, ইমানের দাওয়াত বন্ধ করব না, কারণ আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন। আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আমি কালিমার দাওয়াত দিতে থাকবো। এর নবীর আশিকের দল, ওই আবু জাহেল আবার ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার সঙ্গে একটা আপোষনামা হয়ে যাক। কয়, কি আপোষনামা করতে চান? কয়, তুমিও আমাদের ধর্মের মধ্যে আসবা, আমরাও তোমাদের ধর্মের মধ্যে যাব। কোনো হিংসা বিদ্বেষ লাগবে না, কোনো মারামারি কাটাকাটি কিছুই লাগবে না। আমরা সবাই মিলে আমরাও পূজা করব, তোমরাও আমাদের পূজার মধ্যে আসবা, আমরাও তোমাদের ঈদের মধ্যে যাব। আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো নাজিল করে বলেন, ও পয়গম্বর, ওই কাফের সম্প্রদায়কে জানাইয়া দেন, তোমরা যারা ইবাদত করো আমি রাসূল তার ইবাদতকারী নয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম
মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করে দিল। মায়ের নবী ডেকে ডেকে বলে, চাচা যান শুনেন, আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। ও চাচা যান, আপনার সঙ্গে কোনো আপোষ হতে পারে না। কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। আবু জাহেলের মেজাজ আরো বড় গরম। মোহাম্মদ আমার কথা শুনলো না। গোল টেবিলের মধ্যে একটা বৈঠক করলো বড় বড় লিডারদেরকে নিয়ে। কি করা যায়? একদল কয় মোহাম্মদকে বন্দি কইরা রাখো, আর একদল বলে না না বন্দি করা লাগবে না, তাকে কতল কইরা দাও। আর একদল বলে দেশান্তরিত কইরা দাও। কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গম্বরকে বন্দি করে রাখবে। কয় না না, বন্দি করে যদি রাখা হয় আবার মোহাম্মদের আশিকের দল ওই জেলখানার তালা ভাঙা আবার জেলখানা থেকে বের করে নিবে। এটা করা যাবে না। কয় কতল করে দাও। একটা বুদ্ধি করলো, সব ধর্মের লোক থেকে, সব কওমের লোক থেকে এক একজন করে আসবো, কারণ সবাই মিলে আমরা নবীকে কতল করে দিব। রসুলকে যদি কতল করে দেওয়া হয় ইমানের দাওয়াত বন্ধ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পর রসুলের ঘরটা গভীর রাত্রে ঘেরাও করে ফেললো। ও নবীর আশিকের দল, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আর মক্কার জমিনের মধ্যে আমার বন্ধু থাকতে পারবে না, কারণ এই মক্কার বেঈমানের দল আমার বন্ধুর ঘরটা ঘেরাও করে ফেললো। আমার নবীকে জানাইয়া দাও এখন যেন আমার বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে চলে যায়। জিবরাইল আমিন আইসা সালাম দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ অর্ডার করেছে আর মক্কার জমিনের মধ্যে আপনি থাকতে পারবেন না। আপনি এখন ঘর থেকে বের হইয়া ওই মদিনার জমিনের দিকে চলে যান। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিবরাইল কেমন করে যাব? কারণ আমার ঘরে চতুর্দিকে কাফের দল বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো। আমি যদি ঘর থেকে বের হয়ে যাই আমাকে কতল করে দিবে। জিবরাইল ডাক দেয়া বলে, নবী আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ বলেছে আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নিবেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে এই বালুর মধ্যে দম করে বালুটা উপরে দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর বালুটা বাতাসের মাধ্যমে কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা করা লাগবে না। মায়ের নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নাই, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে বালুর মধ্যে দম করার পর ওই বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেয়। বালুটা যখন উপরের দিকে নিক্ষেপ করে দিল, আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে বালুগুলো কাফের চোখের মধ্যে ঢুকাইয়া দেয়। সব কাফের দল তলোয়ার অস্ত্র শস্ত্র তুইয়া দুই হাত দিয়া চোখ ডলাডলি শুরু করে দিছে। জিবরাইল কয়, ও নবী আমার, ওই যে আল্লাহ কাফের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে, ওরা দুইটা চোখে আর আপনাকে দেখতে পারবে না। ও নবী আমার, এখন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। আল্লাহ ওদের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে, ওরা দুইটা চোখে আর আপনাকে দেখতে পাবে না। মায়ার নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী শুনো, এই আরবের বড় বড় নেতাদের কিছু মালামাল আমার কাছে আমানত রাখা। এরে আলী, আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও,
তবে তুমি সকালবেলা মদিনার দিকে আসবা, এই যার যার মালগুলো তার তার কাছে পৌঁছাইয়া দিবা। আমার রসুল কেমন আমানতদার ছিল, এরে আল্লাহর বান্দা ও আলীর কাছে মালামাল গুলো দিয়া বলে, আলী আমার আল্লাহ হুকুম করেছে মক্কার জমিনে থাকতে পারবো না, তবে সকালবেলা যার যার মালামাল গুলো দিয়া আবার তুমি মদিনার জমিনের দিকে আসবা, আমার বিছানার মধ্যে এখন তুমি আরামে ঘুমাইয়া যাও। আলী এত সুন্দর আরামের একটা ঘুম দিয়েছে। সকালবেলা সাহাবায়ে কেরাম বলে, এরে আলী কেমন করে তুমি ঘুমাইছো, তোমার দিলের মধ্যে কি ভয় ছিল না? কারণ ঘরের চারদিকে তো শত্রু ছিল তলোয়ার নিয়ে দাঁড়ানো। আলী বলে, কিসের ভাই, যেহেতু রসুল বলেছে সকালবেলা মদিনার দিকে আসবা, আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে সব কাফেররা এক হইয়াও আমি আলীর একটা পশমের ক্ষতি করতে পারবে না। আমার দিলের মধ্যে কোনো ভয় ছিল না। মায়ার নবী ঘর থেকে বের হয়ে যায়, হাঁটতে হাঁটতে আল্লাহর নবী কাবা ঘরের কিনারে হাজির। ওই কাবা ঘরের চাবিটা ছিল একজন কাফের হাতে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভাই একটু তালাটা খুলে দাও, শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ পড়ে যাব। ওই কাফের ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, না না, তোমার জন্য কাবা ঘরের তালা খোলা হবে না। আবার মায়ের নবী অনুরোধ করে বলে, রে ভাই, শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ আদায় করতে চাই, একটু তাড়াতাড়ি কাবা ঘরের তালাটা খুলে দাও, শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। ওই কাফের একটা ধাক্কা দিয়া আমার এতিম নবীকে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আমার নবী কাবা থেকে যখন মদিনার পথে রওনা হয়, আল্লাহর পয়গম্বর বারবার চেহারাটা ঘুরাইয়া কাবার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, এরে কাবা, আজকে তোমার থেকে বিদায় হয়ে গেলাম, জন্মভূমি এই কাবা এলাকার মধ্যে আমি থাকতে পারলাম না, এই মক্কা নগরের মধ্যে আমি থাকতে পারলাম না, তবে আমার মালিক হুকুম করেছেন আজকে আমি তোমার থেকে বিদায় নিয়ে গেলাম, তবে আল্লাহ আবার যেদিন বিজয় দান করবে, এর কাবা একদিন আবার তোমার কাছে আমি বিজয় বেশে হাজির হয়ে যাব। মায়ার নবী চলে গেলেন। হাঁটতে হাঁটতে গভীর রাত, ওই আবু বকরের ঘরের দরজায় যাইয়া ডাক দিছে, আবু বকর। আস্তে করে যাইয়া ঘরের দরজার সঙ্গে যখন আস্তে দাঁড়াইয়া রসুল ডাক দেয়, সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুইলা দিছে। মায়ের নবী ডাক দিয়া কয়, আবু বকর, রাত্র তো গভীর হয়ে গেছে, এ আবু বকর তুমি কি ঘুমাও নাই? এই গভীর রাত্রে আমি আস্তে করে তোমাকে ডাক দিলাম, আর সাথে সাথে ঘরের দরজাটা তুমি খুইলা দিস। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী আমার, 6 মাস আগে আপনি আমার কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলেছিলেন, এ আবু বকর, আল্লাহ যেদিন হুকুম করবেন মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে চলে যাব, তবে হিজরতের রাতে আবু বকর তুমি আমার সঙ্গের সাথী হইবা। ও নবী আমার, এই 6টা মাস হয়ে গেল বিছানার সঙ্গে পিঠটা লাগাই না, এই দরজার সঙ্গে রাত্রবেলা টেক লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ওই পথের দিকে তাকাই, কারণ কোন সময় আপনি নবী আইসা আমাকে ডাক দিবেন আর আমি আবু বকরের সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিব। ও নবী আমার, এই জন্য 6টা মাস আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই না। আল্লাহ রসুল বলে, আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? এ আবু বকর ভালো, আজকে তুমি আমার কাছে কি চাও? আবু বকর বলে, রসুল আমার, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমি আবু বকরকে কবুল করে নেয়। মায়ার নবী আবু বকরের জন্য দোয়া করলো, মালিক, এই হিজরতের রাতে আবু বকরের সফর শুরু হয়েছে, আয় আল্লাহ, এই সফর দুনিয়ায় শেষ হবে না,
আবু বকরের সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। কারণ আমার ওই রসুলের সাহাবী আবু বকর আমার রসুলের জন্য তো বড় পাগল, রসুলকে দেখার জন্য বড় পাগল, রসুলকে দেখার জন্য আবু বকরের দিলটা বড় কাঁদে। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে গল্প করে। হঠাৎ করে মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি নবীর দিলের মধ্যে তিনটা কথা জেগে গেছে, বলো আমার দিলের কথাগুলো তোমাদের শোনাবো কিনা। সাহাবায়ে কেরাম তো আমার নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল। ওই সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর তাড়াতাড়ি বলেন আপনার পবিত্র জবান থেকে কি বলতে চান, তাড়াতাড়ি বলেন। আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। এক নাম্বার আমার কাছে সুগন্ধি প্রিয়, দুই নাম্বার আমার বিবি আমার কাছে খুব প্রিয় এরো সাহাবায়ে কেরাম, তিন নাম্বার আমার কাছে আমার নামাজ খুব প্রিয়। হঠাৎ করে আবু বকর দাঁড়াইয়া বলে, ও রাসূল আমার, আপনার দিলের মধ্যে তিনটা কথা জেগে গেছে। আপনি বলেছেন আপনার কাছে তিনটা জিনিস খুব প্রিয়, তবে আমার আবু বকরের দিলের মধ্যে এমন তিনটা কথা জেগে গেছে, যদি একটু অনুমতি দেন আমার দিলের কথাটাও আমি বলতে চাই। ওমর দাঁড়াইয়া বলে, ও নবী আমার, আমার কাছেও তিনটা জিনিস খুব প্রিয়। ওসমান দাঁড়াইয়া বলে, নবী আমার, আমার কাছেও খুব তিনটা জিনিস খুব ভালো লাগে। আলী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমার কাছেও তিনটে জিনিস খুব প্রিয়। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আবু বকর কি বলে, আবু বকর বলো তোমার কাছে তিনটা জিনিস কি প্রিয়। আবু বকর দাঁড়াইয়া এক নম্বরই বলে, নবী আমার, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে আমি আবু বকরের কাছে খুব ভালো লাগে। কারণ আপনার নবীর চেহারার দিকে আমি যত তাকাই তত ভালো লাগে, ততই ভালো লাগে। এই জন্য আল্লাহ আবু বকরকে এমন ভাবে কবুল করেছে, ওই যে জাবালে সুরের মধ্যে আবু বকরের রানের মধ্যে আমার রাসূল মাথাটা দিয়ে ঘুমাইছে, আর আবু বকর দুইটা চক্ষু দিয়ে আমার রাসূলকে মন ভরে ভরে তারপর দেখছে। এর নবীর আশিকির দল ওই মায়ের নবী ডাক দিয়া বলে, আবু বকর এত কষ্ট করেছো, চলো আমরা এখন হিজরত করে আমরা মদিনার জমিনের মধ্যে চলে যাব। আবু বকরকে নিয়ে মায়ের নবী পথ চলতেছে। আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেল। কারণ আরবের জমিনের মধ্যে যারা গেছেন তারা দেখবেন জমিনগুলো চোক্কা চোক্কা পাথর, পুরা জমিনটা পাথর, চোক্কা চোক্কা পাথর, হাঁটতেও বড় কষ্ট হয়। কিন্তু আমার মায়ার নবী যখন কদম মোবারক রাখতো, পায়ের নিচে যখন পাথর গুলো পড়ে যাইত, ওই পাথর গুলো আল্লাহর হুকুমে তুলার মতন নরম হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। এর নবীর আশিকির দল ওই আবু বকর সহ মায়ের নবী হাঁটতে হাঁটতে জাবালে সুরের মধ্যে চলে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর আমরা সফরে বড় ক্লান্ত হয়ে গেলাম, আর হাঁটতে পারি না, তবে এই জাবালে সুরের মধ্যে এই গুহার মধ্যে আমরা অবস্থান করব। আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার, আপনি গুহার মধ্যে আগে ঢুকবেন না, আগে আমি ঢুকবো, কারণ গুহাটা বড় অন্ধকার দেখা যায়। আগে আবু বকর ওই গুহার মধ্যে ঢুকে গেল, সুন্দর করে গুহাটা পরিষ্কার করলো। কিন্তু গুহার মধ্যে ঢোকার পর নজর করে দেখে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা করলো, না জানে কোনো বিষাক্ত পোকা মাকড় থাকতে পারে। একটা কাপড় অতিরিক্ত আবু বকরের গায়ের মধ্যে ছিল, কাপড়টা ছেড়ে টুকরা টুকরা ছোট ছোট মুখগুলো বন্ধ করে দেয়। বাকি একটা মুখ বন্ধ করার আর কাপড় নাই। এরে আল্লাহর বান্দা, ওই আবু বকর পায়ের গোড়ারিটা দিয়া ওই
ছোট মুখটা তারপরে চেপে ধরেছে। আর মায়ার নবী আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমায়, কারণ নবী বড় ক্লান্ত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর যখন ঘুমিয়ে যায়, ওই গর্তের ভিতর থেকে একটা সাপ বারবার আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে দেয়। আর কেমন জানি বুঝাইতে চাই, আবু বকর জলদি করে পাওটা সরাইয়া দাও, আমি একটু এতিম নবীর চেহারাটা একটু মন ভরে ভরে তারপর দেখতে চাই। কারণ আমার নবীর জন্য সাপ পাগল, আমার নবীর চেহারা দেখার জন্য জঙ্গলার পশু পাখি পর্যন্ত পাগল, আমার নবীকে দেখার জন্য জঙ্গলার হরিণ পাগল। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, নবীকে গাছপালা সালাম দিত। সাহাবায়ে কেরাম বলতো, নবী আমার কোন মানুষ দেখি না, মরুভূমি পথ দিয়া চলতেছি, জঙ্গল দিয়া চলতেছি, ও নবী আমার বারবার আপনি সালামের জবাব দেন, কে আপনাকে সালাম দেয়? আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম শুনাও, আমি নবী যখন এই জঙ্গল দিয়া হেঁটে যাই, এমনকি জঙ্গলার পশু পাখি পর্যন্ত আমি রাসূলকে সালাম দিতে থাকি। আমি শুধু মানুষের জন্য নবী না, আমি হলাম সমস্ত মাখলুকাতের জন্য নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, সাদা আজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजम ताबुयाबी इंफिसार। এরে নবীর আশিকের তাল, ওই আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে গর্তের মুখটা চেপে ধরলো। মায়ার নবী আমার আবু বকরের রানের মধ্যে মাথাটা দিয়া ঘুমায়, কিন্তু বারবার সাপটা আঘাত করার পরে আবু বকর পাওটা সরায় না। ওই আবু বকরের পায়ের মধ্যে যখন সাপটা কামড় দিয়া দিল, হঠাৎ করে পুরো শরীরটা বিষে কালো হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আবু বকর আর বিষের যন্ত্রণা সইতে পারে না, ওই পুরো শরীরটা বড় কালো হয়ে গেল। আবু বকরের চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে, হঠাৎ করে একটা ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায়। আল্লাহ রাসূল যখন চোখটা মেলে তাকায়, নজর করে দেখে আবু বকর চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, না জানি তোমার বাড়ির কত মনে পড়ে গেছে। আবু বকর বলে, পয়গম্বর, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর তবে কেন কাঁদো? আবু বকর বলে, পয়গম্বর, এই গর্তের ভিতর থেকে একটা সাপ আমাকে কামড় দিয়েছে, আমার পুরা শরীরটা বিষে ব্যথা হয়ে গেছে। ও নবী আমার, বিষের যন্ত্রণা সইতে পারি না। আল্লাহ রাসূল বলে, আবু বকর, তাড়াতাড়ি পায়ের গোড়ালিটা সরাইয়া দাও। যখন পায়ের গোড়ালিটা সরাইয়া দেয়, রাসূল ডাক দিয়া বলে, কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে? আল্লাহ রাসূল হাতের আঙুল দিয়া মুখের থেকে একটু লালা নিয়া যখন ওই জায়গার মধ্যে সুন্দর করে লাগাইয়া দেয়, সাথে সাথে শরীরের পুরা 20 মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। কারণ আমার নবীর মুখের লালাও তো এমন বরকত, ও নবীর আশিকের তাল, কয় আমার নবীকে আল্লাহ তাআলা কত মুজিজা দান করেছেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছে। মুসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা একটা দান করেছেন, ঈসা নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছেন। আর মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, আমাদের নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে
করে নাই, আখিরি পয়গম্বরকে আল্লাহ তাআলা কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। ওই সাহাবায়ে কেরাম যুদ্ধ কইরা আইয়া মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে, খাবার নাই। আপনাদের কষ্ট হইতেছে, মনোযোগ দিয়ে দিই। সিন্নি তো রেডি, তবে বেশি সময় যাবো না, সিন্নি রেডি হইতে যতটুকু, সিন্নিটা আইতে যতটুকু সময় মনোযোগ দিয়ে দেবো। 12টার অধিক আলোচনা নেওয়া যাইব না। সকালে নাকটাই না ঘুমাইবেন, ফজরের নামাজ কাজা করবেন, এটা হইব না। আমি আগেই বলছিলাম আমার 10টার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তবে আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করব না, বললে এখনই মনোযোগ দিয়ে দিই। তার একটু সামনে আগাই নাকি? কয় সাহাবায়ে কেরাম আয়েশা মসজিদের নববীর মধ্যে বসে আছে, একজন আর দুইজন না, 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম। রাসূলের হাতের মধ্যেও কি বরকত, এটা শুধু বোঝানোর জন্য। আল্লাহর পয়গম্বর বসে আছেন, নবীর সাহাবী জাবের আয়েশা দেখে সব সাহাবায়ে কেরামের চেহারা বড় শুকনা দেখা যায়। জাবের ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের চেহারাটা কেন শুকনা দেখা যায় বলো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, জাবের, আমাদের দিকে তাকাইয়া কোনো লাভ নাই, কারণ এতিম নবীর চেহারার দিকে একটা বার তাকাও। জাবের যখন মায়ার নবীর চেহারার দিকে নজর দেয়, আল্লাহর নবীর চেহারাটা বড় শুকনা দেখতে পায়। জাবের নবীর কাছে বসে গেল, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার চেহারা কেন শুকনা দেখা যায়? ও নবী আমার, আপনি কি খাবার খান নাই বলেন? জাবের কথা শোনার পর আমার মায়ার নবী ডাক দেয়া বলে, জাবের, একদিন আর 2 দিন না, দিনের কাজ করি আবার মসজিদের নববীর মধ্যে হাজির হয়ে যায়, তবে 3 দিন পর্যন্ত আমিও খাবার খাই না, আমার সাহাবায়ে কেরামও খাবার পায় না। তাড়াতাড়ি দৌড় দিয়া জাবের আবার বাড়ির মধ্যে চলে গেল। বিবিকে ডাক দেয়া বলে, বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা, কারণ আমার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না। ওরে বিবি, আমার মনে চায় আমার নবীকে আমার বাড়ির মেহমান বানাইয়া আনব। জাবেরের বিবি ডাক দিয়া, গো স্বামী আমার, তবে ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, অল্প একটু আটা আছে আর সামান্য একটু বকরির গোশত আছে। জাবের ডাক দিয়া কয়, বিবি আমার, ওই আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশতটা রান্না করো, আমার নবীকে আমি আমার বাড়ির মেহমান বানাইব। আবার জাবের দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে চলে যায়, আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া জাবের ডাক দিয়ে বলে, পয়গম্বর, অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদ না পায়, ও নবী আমার, ঘরের মধ্যে সামান্য একটু আটা আর অল্প একটু বকরির গোশত আছে, আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন, আপনি আমার বাড়ি চলেন। আল্লাহর নবী যখন জাবের দাওয়াতটা পাইল, জাবের দাওয়াত পাওয়ার পর রাসূল মুস্কি হাসি দিয়া সামনে যত সাহাবায়ে কেরাম ছিল সব সাহাবীদের দাওয়াত দিয়া বলে, ও সাহাবীরা, আর খাবারের কোনো চিন্তা লাগবে না, আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ি মেহমান হয়ে যাব। জাবেরের মুখটা আবার বড় মলিন হয়ে গেল, দৌড়াই আবার বাড়ির মধ্যে হাজির। বিবিকে ডাক দিয়া বলো, বিবি আমার, বড় সর্বনাশ হয়ে গেল। জাবেরের বিবি বলে, কেন সর্বনাশ হয়েছে, কি হয়েছে বলেন? জাবের ডাক দেয়া বলে, বিবি, আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাই আমার নবীকে আমি একা দাওয়াত করলাম, কিন্তু আমার পয়গম্বর 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদের দাওয়াত করে দিয়েছে, কেমন করে মেহমানদারি করব বলো? জাবের বিবি কয়, ও স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি বুঝে শুনে তারপর রাসূলকে দাওয়াত করেছেন, আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবীদের দাওয়াত দিয়েছে। যেমন বিবি তেমন স্বামী। আর আপনার আমার বিবি হইলে কি হইতো?
খালি যদি কইতে পারেন মোবাইল রে বিবি আমার একজন বাল্যকালের বন্ধু আইছে, দুপুরে যা আনছো তা দিয়েই খাওয়াবো, আমার বন্ধুরে লইয়া। বিবি কইবে কই নিয়ে খাওয়াবা, আগে তোমার চিন্তা তুমি করো, আগে অনুমতি নেওয়া লাগবে। তো রাসূল বলেন যে ঘরের মধ্যে মেহমান যায় ওই ঘরওয়ালাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমরা তো মেহমান দেখলে ভয় পাই, মেহমান দেখলে খাওয়াইতে চাই না, ভয় লাগে, আর নিজেরাই খাইতে পারি না, আবার আর একজনকে কই থেকে খাওয়াই। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন না না, তোমার রিজিক আইয়া খায় না, যিনি আসছে উনি বরকত নিয়ে আসছে, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে তোমার ঘরের রিজিক আল্লাহ বাড়াইয়া দিবেন। এই জন্য যত পারেন বেশি বেশি মেহমানদারি করাইবেন, যত গরিব থাকেন যত মেহমানদারি বেশি করাইবেন, আল্লাহ রিজিকের মধ্যে তত বরকত বেশি বাড়াইয়া দিবে। একটু কইরা দেখেন, বইরা গেলাম, একটু কইরা দেখেন। এর নবীর আশিকির দল জাবের আবার দৌড়াইয়া মসজিদের নববীর দিকে চলে যায়, দেখতেছে আল্লাহর পয়গম্বর 70 থেকে 72 জনের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আস্তে আস্তে করে জাবেরের বাড়ির দিকে আসতেছে। কিন্তু দিলের মধ্যে তো একটা চিন্তা থাইকা যায়, কি রে অল্প একটু গোস্ত আর কয়েকটা রুটি, এত এক দুইজনে খাইতে পারবে, রাসূল এত সাহাবীদেরকে নিয়ে আসছে, কেমনে মেহমানদারি করব, মান সম্মান শেষ। চিন্তার একটা চাপ চেহারার মধ্যেই ভরে যায়। মায়ার নবী তো বুঝা ফেলাইছে, আল্লাহর নবী ডেকে বলে রে জাবের কেন চিন্তা করতেছো, কোনো চিন্তা লাগবে না, যে পাত্রের মধ্যে রুটি রেখেছো ওই পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও, আর যে পাত্রের মধ্যে গোস্ত রেখেছো ওই গোস্তের পাত্রটাও ঢেকে আমি রাসূলের হাতের মধ্যে দাও। ওই জাবের রুটি এবং গোস্তের পাত্রটা এনে যখন ডেকে রাসূলের হাতের মধ্যে দিয়ে দেয়, আমার নবী বিসমিল্লাহ বলে বলে সব সাহাবায়ে কেরামদের রুটি দেয় আর গোস্ত দেয়। ওই পেট ভরে ভরে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম খাইলো। মায়ার নবীও রুটি আর গোস্ত খাওয়ানোর পর ওই গোস্ত এবং রুটির পাত্রটা আবার জাবেরের হাতের মধ্যে দিয়ে বলে, জাবের যাও রুটি আর গোস্তের পাত্র নিয়ে ঘরের মধ্যে চলে যাও, এখন যে রুটি আর গোস্ত আছে তুমি খাও, তোমার সন্তানকে দাও। জাবের বলে, আমি যখন রুটির গোস্ত নিয়ে ঘরের মধ্যে গেলাম, আমি নজর করে দেখতে পাই এই পাত্র থেকে সামান্য পর্যন্ত রুটি এবং গোস্ত কমে না। এটা আমার রাসূলের হাতের মুআজিজা। এক পেয়ালা দুধ দিয়া অনেক সাহাবায়ে কেরাম খাইছে। আবু বকর ক্ষুধার যন্ত্রণায় পইরা রইছে, রাসূলুল্লাহ ওমর ক্ষুধার যন্ত্রণায় পইরা রইছে, রাসূলুল্লাহকে গেছে, আবু হুরায়রা গেছে, আম্মা জান আয়েশার ঘরে যাই কি আছে, ওই এক পেয়ালা দুধ আছে হাদিয়া দিয়ে গেছে। রাসূল কয় হাতের মধ্যে দুধের পেয়ালা নিল, হাতের মধ্যে তো নিছে, রাসূল ডাক দেয়া ওমর, মসজিদের নববীর বারান্দার মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আছে যারা একটা গোত্র ছিল বসে বসে কোরআন শিখতো, তাদেরকে দাওয়াত করে নিয়ে আসো। আবু হুরায়রা কয় আমার পেটে খিদা, এই থেকে কি থাকবে আর কি খামু। ওমর কয় আমার পেটেও তো খিদা, দুধ হইলে এক পেয়ালা, নবী খাইবে না আমি খামু, আবার এতজন সাহাবী মসজিদের নববীর বারান্দায় এটি আবার দাওয়াত দিতে বলছে, হায় আজকে জানি মানে মোটেও খামু না। সব আইনা দাওয়াত দিয়ে লাইন ধরে দাঁড় করাই দিস। ওমর খাদিমদারি করো, এখন খাদিমদারি যখন শুরু করে দিয়েছে খাইছে, এখন তো মোটেও খামু না। এতক্ষণ তো একটা চিন্তা ভাবনা করছিলাম যে রাসূল দেওয়া দিলে তো ডান দিকে আগে সামনের কাতারে দাঁড়াইলে আগে পেয়ালাটা পাইলে একটা লোক খাইয়া জীবনটা বাঁচাইতে পারবে। এখন দিছে আরো খাদিমদারি করার লাগিয়া এই সবাই খাইবে, তারপরে কিছুই পাবো না, খালি পেয়ালা। এই আগে যেমন ক্ষুধা এখন এই একই ভাবে থেকে যাবে। সাবধান, পেয়ালার দিকে তাকাইবা না, সবার সামনে পেয়ালা নিয়ে যাইবা, বিসমিল্লাহ বলে বলে সব সব সাহাবায়ে কেরাম দুধ পেট ভরে ভরে পান করলো, রাসূলের কাছে নিয়ে আসছে।
এই ওমর পান করো, আবু হুরায়রা তুমি পান করো। সব সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পান করলো, রাসূলও তৃপ্তি সহকারে পান করছে, এক ফোঁটা দুধ পেয়ালা থেকে কমে নাই। আর আমি চিন্তা করি মেহমানদারি করালে তো রিজিক কমে যাবে। আহা, এটা হলো রাসূলের হাতের বরকত, মুজিজা। মুফাসসিরিনে কেরাম বলেন কম পক্ষে 1000 মুজিজা আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে আল্লাহ দান করেছেন। এর নবীর আশিকের দল অধিক থেকে ওই আবু বকরের যেই জায়গার মধ্যে সবটা কামড় দিয়েছে, মায়ার নবী মুখের থেকে লালানি ওই জায়গার মধ্যে লাগিয়ে দেয়, সাথে সাথে পুরা শরীরের বিষটা পানি হয়ে গেল। আর গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আসলো। আল্লাহ তাআলার কাছে সাপটা ডাক দেয়া কয়, মালিক একটু আমার জবানটা মানুষের মতো খুলে দেন, আমি একটু আপনার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ তাআলা মানুষের মতন সাপের জবান খুলে দেয়। সাপটা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি ইচ্ছা করে আপনার সাহাবী আবু বকরকে আমি কামড় দেই নাই। ও নবী আমার, এই গুহার মধ্যে আইসা ছোট ছোট গর্ত করে রাখছি কি লেগে জানেন? ও পয়গম্বর, আমি যখন রাস্তার পাশ দিয়া চলতেছিলাম, ও এক আল্লাহর বান্দা তাওরাত কিতাব পড়তেছিল। এই তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ছিল, জাবুরের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ছিল, ইনজিলের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ছিল। ও নবী আমার, ওই তাওরাত কিতাব যখন খুলে খুলে তেলাওয়াত করতেছিল, তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ছিল। ওই ভবিষ্যৎবাণী যখন পড়তেছিল, ভবিষ্যৎবাণী আমি শুনে গেলাম। ওই তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়া, আপনি নবী হিজরতের রাতে এই জাবালে সুরের মধ্যে অবস্থান করবেন, এটা আমি শোনার পর ওদিন থেকে এই গুহার মধ্যে এসে হাজির হয়ে গেলাম। ও পয়গম্বর, আপনার নুরানি চেহারাটা দেখার জন্য আমি বড় পাগল। ও নবী আমার, এই জন্য ছোট ছোট গর্ত করে রাখলাম, কারণ আপনি নবী আয়েশা জামালে এই সুরের মধ্যে গুহার মধ্যে অবস্থান করবেন, আর আমি সাপ আপনার নবীর এতিম নবী আপনার নুনের চেহারাটা মন ভরে ভরে তারপর দুই চোখ দিয়ে দেখব। তো মুখ দিয়ে দাঁড়াইয়া কয়, কেন কি হয়েছে ভালো? ওই লোকটা ডাক দেয়া বলে, ওমর তুমি যে মোহাম্মদের গর্দান কাটার জন্য যাও, তুমি তোমার নিজের ঘরের খবর জানছো নি? তোমার বোন এবং বোনের জামাই দোনোজন কালিমা বইরা মুসলমান হয়ে গেছে। আগে নিজের ঘরের খবরটা লইয়া আমার হাতের তলোয়ার নিয়ে বোনের বাড়ির দিকে দৌড়ায়। বোন এবং বোনাই দুইজনে বসে বসে কোরআনের আয়াত তেলাওয়াত করে, ঘরে বসে বসে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছে। তাহা মন করে করে সুন্দর কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত করে। ওমরের কানের মধ্যে আওয়াজগুলো চলে যায়, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের আয়াতগুলো শুনলো, কিন্তু তার বড় কিন্তু সইতে পারে না। হাতের তলোয়ার নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ওমরের হাতের মধ্যে তলোয়ার দেখার পর ওমরের বোনের জামাই ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে গেল, আর হাতের তলোয়ার দিয়ে বোনের গায়ের মধ্যে আঘাত, আর ডাক দেয়া বলে, রে বোন ভালো, তুমি নাকি কালিমা বইরা মুসলমান হয়ে গেছো। ওমরের বোন ডাক দেয়া করে, ভাই আর আঘাত কইরা কোনো লাভ নাই, আমরা নবীর চেহারার দিকে তাকাইয়া আমরাও কালিমা বইরা মুসলমান হয়ে গেছি। মুসলমান যারা ইমানদার, এরা ফাঁসির কাস্তে দাঁড়াইয়াও বলবে, আমার রব হলো একমাত্র আল্লাহ। দেখেন না কত ওলামায়ে কেরামদেরকে নিয়ে এত শাস্তি দিছে, এত জেল খাটাইলো, এই মিথ্যা মামলা নারী নির্যাতন কেস দিয়া কত কিছু কৌশল খাটাইয়া জেলের মধ্যে ঢুকাইলো। আজকে ওলামায়ে কেরামি কত সুন্দর খোলা বাতাসের মধ্যে ঘুরে, আর যারা ঢুকাইছে আজকে তারাই সব ওই ইঁদুরে গর্তের মধ্যে বলাইছে। এর নবীর আশিকের দল ওই হাতের তলোয়ার দিয়া আবার আঘাত করা শুরু করে দেয়। কিন্তু ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই
যত আঘাত করো কোনো লাভ হবে না। আমরা কালিমা পইরা ফালাইছি। ওমরের বোনের জামাইর ঈমানটা আরো বেড়ে গেল আঘাত দেখা। তিনিও আর সইতে পারলো না, ঘরের কোণা থেকে বের হইয়া ডাক দিয়া কয়, ওমর আঘাত করতে পারো হাতে, আঘাত মাথার মধ্যে করতে পারো তোমার তলোয়ার দিয়া, আমাদের অন্য শরীরের জায়গার মধ্যে আঘাত করতে পারো, কিন্তু আমরা যে রবের উপর ঈমানটা আনলাম, এমন মালিকের উপর ঈমান আনলাম, ওই ঈমানের উপর এই তলোয়ার দিয়া আঘাত করতে পারবা না। তোমার যত মনে চায় আঘাত করতে পারো, তবে ঈমান ছাড়তে পারি না। মায়ার নবী দিক থেকে দোয়া করতেছে, মালিক দুইজন খুব শক্তিশালী, একজন আবু জাহেল আর একজন ওমর, আল্লাহ যাকে তুমি পছন্দ করো হেদায়েতের মালাটা একজনে ভরাইয়ে দাও। আল্লাহ তাআলা ওমরকে কবুল করে নিয়েছেন। হঠাৎ করে ওমরের দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। ওমর ডেকে বলে, রে বোন, আমি তোমাদের ঘরের পাশে যখন দাঁড়ানো ছিলাম কি জানি তেলাওয়াত করছো, একটু আমার শোনাও, আমার মনে চায় ওই তেলাওয়াতটা, ওই মন্ত্র আবার একটু আমি শুনি। ওমরের বোন বলে, না না, তোমার হাতেও দেওয়া যাবে না। ওমর ডেকে ডেকে বলে, রে বোন, কি তেলাওয়াত করেছে আমার হাতের মধ্যে দাও। ওমরের বোন বলে, না না, তুমি একটা নাপাক, আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কালামের আয়াতগুলো, এটা তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না। ওমর বলে, কেন কেন, আমার কি করতে হবে বলো? ওমরের বোন ডাক দিয়া বলে, তুমি গোসল করে পবিত্র হও, তারপর নবীর কাছে যাও, কালিমা পড়বা, ঈমানটা আনবা, পবিত্র হইবা, তাহলে আল্লাহর কোরআনের আয়াতগুলো তোমার হাতের মধ্যে দিতে পারবো। ওমর ডেকে ডেকে বলে, বোন আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমাকে নিয়ে রাসূলের কাছে চলে যাও। মায়ার নবীর এক পাশে বেলাল বসা, আর এক পাশে বীর পালোয়ান নবীর চাচা আমির হামজা বসা। এরে আল্লাহর বান্দা, আমির হামজা হাতের তলোয়ার নিয়ে দাঁড়াইয়া কয়, নবী একটু অনুমতি দেন, ওই যে ওমরের হাতের মধ্যে তলোয়ার দেখা যায়, আপনার কাছে আসতেছে, না জানি তলোয়ার দিয়ে আঘাত করে। ও পয়গম্বর, তবে ওমর যদি আপনাকে কিছু বলতে চায়, আমার তলোয়ার থেকে ওমর বাঁচতে পারবে না। আমার নবী ডাক দিয়া কয়, ও আমির হামজা একটু অপেক্ষা করো, কারণ আমার মনে হয় ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, ওমর বুঝি নিজে কালিমা পড়ার জন্য আসতেছে। নবীর কাছে বসে গেল। ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই তলোয়ার আনসালাম আপনার গর্দান কাটবো। ও নবী আমার, এই তলোয়ার দিয়ে আপনি আমাকে কতল কইরা দেন। কয়, কেন? না, হয়তো আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। এরা হলো নবীর জন্য বড় আশেক, আর নবীর জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য বড় পাগল। বাড়ি গাড়ি সব ছাড়বো, তারপর ঈমান ছাড়বো না, রাসূলের ভালোবাসা দিলের থেকে সামান্য কমাইব না। আল্লাহর পয়গম্বরের সঙ্গে সবটা কথা বলতেছে। আবু বকরকে নিয়ে মায়া নবী মদিনার জমিনের মধ্যে চলে যায়। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো প্রতি মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবীকে দেখার পর ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে ঘিরা ধরছে। কেউ আইসা আমার নবীর হাতের মধ্যে চুমু দেয়, কেউ আইসা আমার নবীর কপালের মধ্যে চুমু দেয়, কেউ আইসা আমার নবীর গালের মধ্যে চুমু দেয়, আর ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনাকে দেখার জন্য আমরা বড় পাগল বাড়া। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে স্বাগতম জানাইয়া মদিনার বুকের মধ্যে নিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তোমরা ছোট বালক, কেমন করে তোমরা জানো আমি আখিরি পয়গম্বর? ছোট ছোট বালক গুলো ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি আমার মায়ের কাছে শুনলাম আপনার নবীর চেহারাটা এমন সুন্দর হবে। কেউ ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আমার আব্বুর কাছে শুনলাম আপনার নবীর হাতটা এত সুন্দর হবে। আপনার নবীর চেহারার মধ্যে আমার বাবা যেমন নমুনা দিয়েছে, ঠিক আপনার চেহারার মধ্যে একই রকম দেখতেছি। এরে আল্লাহর বান্দা, আজকে ছোট ছোট বালক সন্তান হইয়াও আমার নবীকে চিনল। আমরা
মুসলমান হইয়া ওই নবীকে চিনতে পারলাম না। এরে যুবক ভাই, তুমি তোমার দাড়িটা যখন কাটো, কয় দাড়ির মধ্যে তুমি বেলেটটা লাগাও না, ওই খুরের আওয়াজটা যাইয়া ওই যখন দাড়ির মধ্যে খুর দিয়া পোস্টা দাও, ওই খুরের আঘাত যাইয়া আমার নবীজির কলিজার মধ্যে লেগে যায়। সাপ হইয়া আমার নবীকে চিনলো, জঙ্গলার পশু পাখি হইয়া আমার নবীকে চিনলো। কয় ওই খেজুর গাছ হইয়া আমার নবীকে চিনলো, আমরা মানুষ হইয়া রসুলকে চিনতে পারলাম না। এরে আল্লাহর বান্দা, আমার পয়গম্বর মসজিদের নববীর মধ্যে একটা খেজুর গাছের সঙ্গে ট্যাক লাগাইয়া লাগাইয়া খুতবা দিতেন। মরা খেজুর গাছ, এই খেজুর গাছের সঙ্গে ট্যাক লাগাইয়া লাগাইয়া মায়ার নবী খুতবা দেয়। একজন মহিলা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার একজন গোলাম আছে, ভালো কাঠ মিস্ত্রি, সুন্দর মিম্বার বানাইতে পারে, আপনি অনুমতি দেন একটা সুন্দর মিম্বার বানাইয়া দেই। মায়া নবী অনুমতি দিয়া দেয়। ওই মহিলা তার গোলামকে দিয়ে সুন্দর করে একটা মিম্বার বানাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর যখন মিম্বরের উপর দাঁড়াইয়া গেল, ওই খেজুর গাছটা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরাম বলেন, কয় একটা মায়ের কোল থেকে ছোট বাচ্চা যখন আর একজনে নিয়ে যায়, ওই বাচ্চাটা যেমন চিল্লাইয়া চিল্লাইয়া কান্নার আওয়াজ, ওই খেজুর গাছ এমন করে কান্নার আওয়াজ করতেছে। কয় শুধু রসুল একা শুনছে এমন না, সাহাবায়ে কেরাম বলে আমরাও ওই খেজুর গাছের কান্নার আওয়াজ শুনলাম। খেজুর গাছের কান্নার আওয়াজ মায়া নবী ওই মিম্বর থেকে নাইমা খেজুর গাছটারে বুকের মধ্যে জড়াই নিস, বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর নবী ডাক দেয়া কয়, খেজুর গাছ কেন কাঁদো? আর কান্না লাগবে না, আমি রসুল দোয়া কইরা দেই, তুমি মরা থাকবা না, তুমি জিন্দা হইয়া যাইবা, তোমার খেজুর হবে। কয় কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা থাকবা, তোমার থেকে পাকা খেজুর গুলো সব সময় মানুষ পাবে, মানুষ খাবে। খেজুর গাছ তারপরও কান্না থামে না। আবার নবী ডাক দিয়ে বলে, খেজুর গাছ, আমি দোয়া কইরা দেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে জিন্দা রাখবে। এরে আল্লাহর বান্দা, তারপর খেজুর গাছ কান্না থামে না। খেজুর গাছ মানুষের মতো কথা বলতেছে। খেজুর গাছ ডাক দিয়া কয়, নবী আমার জিন্দা হওয়া লাগবে না, আমার থেকে পাকা খেজুর গুলো দেওয়া লাগবে না। ও নবী আমার, আমি তো আপনার জন্য বড় পাগল। ও পয়গম্বর, আমাকে জিন্দা বানানো লাগবে না, তবে আমি একটা অনুরোধ করে যাই, আপনি এখন মানুষ যখন যেমন সাদা কাপড় পেঁচাইয়া যেমন কবর দিয়া দেন, ঠিক এমনি ভাবে আমাকে দাফন করে দিবেন। কিয়ামতের ময়দান ও জান্নাতের মধ্যে যেন আপনার নবীর সঙ্গে আমি থাকতে পারি। আরে যারা মদিনায় গেছে, ওই পিলারটায় যেই জায়গায় খেজুর গাছটা ওই মানুষের মতো একই ভাবে দাপন করে রাখছে, লেখা আছে উস্তুনে হান্নানা। একটা সুন্দর করে একটা পিলার বানাইয়ে রাখছে, এখনো লেখা আছে উস্তুনে হান্নানা। ওই জায়গার মধ্যে মাটি খুঁজলে এখনো ওই রসুলের যুগের খেজুর গাছ এখনো পাওয়া যাবে। খেজুর গাছটাও চিনলো, আপনি আমি চিনলাম না। এর নবীর উম্মতের দাল অধিক থেকে মায়ার নবীকে নিয়ে আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে চলে গেল। মদিনার মধ্যে ইমানের দাওয়াতটা দেয়। ইমানের দাওয়াত দিতে দিতে 313 জন হয়ে গেছে। এখন একটু শক্তি বাড়ছে। লম্বা আলোচনা সংক্ষেপ করতেছি, মাত্র 4-5 মিনিট শেষ করে দিই। ইমানের দাওয়াত দিতে দিতে 313 জন হয়ে গেছে। এখন আবু জাহেল আবার মক্কা থেকে একটা হুমকি দুমকি দেয়, এই মুহাম্মদ, মক্কা ছাইরা মদিনায় গেছো, তবে এখনো ছাড় দিব না। কি করবা? সংবাদ পাঠাইছে, তোমার লাগে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করব। আল্লাহর কাছে রসুল বলে, আল্লাহ, আবু জাহেল যুদ্ধ করতে আসবে, মাত্র 313 জন সাহাবী
কালিমা পড়ে মুসলমান হইছে, আর আবু জাহেল তো 1000 সৈন্য বাহিনী নিয়ে আসবে। আল্লাহ কেমন করে যুদ্ধ করবো? আমার কাছে কোনো অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, বোমা নাই, কি দিয়া যুদ্ধ করবো? আল্লাহ জানাই দেয়, নবী আপনি চিন্তা করবেন না, মক্কার জমিনের মধ্যে নরম নরম দাওয়াত দিয়েছেন, আর সুযোগ পাইয়া বেঈমান আপনার গায়ের মধ্যে আঘাত দিয়েছে, আর সুযোগ নাই। আবু জাহেল যদি যুদ্ধ করতে চায়, আপনি আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যান।